আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো অনেকে আমাকে ইনবক্স করেছিল যে স্যার তাড়াতাড়ি ভিডিও দেন বানানের। আমরা এক নং ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখে 5-এ 5 পাওয়া সম্ভব উচ্চারণে, আমরা বানানেও 5-এ 5 পেতে চাই। ঠিক আছে, দেখো 2 নংয়ে বানান থাকে। 2 নংয়ে কেমনে থাকে? বাংলা একাডেমি প্রণীত অর্ধতৎসম শব্দ প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। অর্থাৎ এই নিয়মটা লিখে তোমার খাতা ভরে যাবে। অথবা শুদ্ধ বানান লেখো যে কোনো 5টি। আকাঙ্ক্ষা আসে, ঠিক আছে, সংবর্ধনা আছে, দীনতা আছে, এগুলা তুমি কীভাবে টিকতে পারবা 2 নং আনসার করবা। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এমন কিছু রুল শেয়ার করবো, বানানের মতো একদম পানি হয়ে যাবে। আর যদি পানি চাও অবশ্যই কমেন্ট করো যে কে কোন বক্স থেকে দেখছো। ঠিক আছে, বক্স মানে আমি বলি আর কি বোর্ড, কারণ হচ্ছে এক একটা তুলনা করা হয় বোর্ডকে বক্সের মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না আমরা এখন সরাসরি চলে যাব রুলসে। তার আগে একটু টেকনিক দেখিয়ে নেই। লিখবা 2 নং প্রশ্নের উত্তর, এই যে অথবা খ, ঠিক আছে। তারপর প্রদত্ত শব্দ, এখানে লিখবা বানান। আমি একটা লিখি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আসছে এসে মাস্টার, এই যে মাস্টার বানান, এটা ভুল, এটার সঠিকটা এখানে লিখবা। তাহলে মাস্টার বানান কেমনে হবে? মদিনস্য না হয়ে কি হবে? দন্তেস্য। এই যে মাস্টার, একটা লিখছো, একে এক পেয়ে যাবে এভাবে। এখন আমরা রুলসে আসি আবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর রুলস, জীবিযুক্ত সকল শব্দ হবে এখানে। জীবিযুক্ত সকল শব্দ দীর্ঘিকার হয়। জাস্ট একটা রুল তুমি মুখস্থ করো, জীবযুক্ত সকল শব্দ দীর্ঘিকার হয়। এই রুলস থেকে প্রতিবারই একটা প্রশ্ন থাকেই যে কোনো বোর্ডে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উচ্চারণটা কেমনে লিখবা? লিখছি আমি শ্রমজীবী। তাহলে দেখতো এই জীবিযুক্ত শব্দটা কি দীর্ঘিকার আছে দুটোটা? মানে দুটোটাই দেখো জীবীর প্রত্যেকটা, এখানে 2টা ঋষিকার না, 2টা ঋষিকারই দীর্ঘিকার হবে। তাহলে কি লিখবা? শ্রমজীবী। শ্রম তো ঠিক থাকবে, এই যে জীবিটা দুটোটাই কি করে দিবা? দীর্ঘিকার করে দেবা। তাহলে এটা সঠিক আর এটা ভুল। কর্মজীবী বলতে কি হবে এখন? এই যে কর্ম লিখবা, তারপর জীবী, এখানে প্রত্যেকটা দীর্ঘিকার হবে। কথা বুঝছো? এটা ভুল, এটা সঠিক। আবার পেশাজীবী, এই যে পেশাজীবী, তারপর আইনজীবী সেমভাবে। তাহলে এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এই রুল বুঝছো কিনা। যে কোনো জীবী থাকলেই দীর্ঘিকার হয়ে যাবে। 1 নম্বর রুল শেষ। 2 নম্বর যে রুলসটা, সকল ইংরেজি শব্দে দন্তের স হয়। জাস্ট এটা একটু মুখস্থ করো। সকল ইংরেজি শব্দে দন্তের স হয়, সকল ইংরেজি শব্দে দন্তের স হয়, সকল ইংরেজি শব্দে দন্তের স হয়, সকল ইংরেজি শব্দে দন্তের স হয়। আশা করি আমি বারবার বলতেছি তোমার মুখস্থ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তো এখানে কি মাস্টার হচ্ছে একটা ইংরেজি শব্দ। তো মাস্টার মানের মধ্যে কি আছে? মূর্ধন্য ষ আছে। মূর্ধন্য ষ হবে না, দন্তের স হবে। তাহলে কি হবে এটা? ময়কার মা, দন্তের ঠ আকার অন্তস্থ র, মাস্টার। ওটা কি হবে? পোস্ট। দেখো পোস্ট আছে, পরশতে উকার, এটা করে দেবো দন্তের স, শেষ পোস্ট। তারপর পোস্টার, মাস্টার, পোস্ট, পোস্টার, স্টেশন, স্টুডিও, এগুলো সবগুলো বানানে কি হবে? দন্তের স। যেখানে মূর্ধন্য ষ আছে দন্তের স লাগিয়ে দিবা। এটা কি হবে দেখো? পোস্টার, স্টেশন। যদি এই নিয়ম বোঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখো। এখন এই ধরনের যত নিয়ম পাবা, ইংরেজি শব্দ পাবা, দেখবা মূর্ধন্য ষ কোথায় আছে, দন্তের স বসিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর রুলে চলে এসেছি। শব্দের শেষে ক, তা, বিদ্যা, নি, পরিষদ, ত, থয় বফলা, আকার, জগৎ, বাচক থাকে, এদের পূর্বে রিকার হয়, অর্থাৎ ঋষিকার হয়। এখন আমরা প্র্যাকটিস করব। রুলটা আবারও বলছি আমি। শব্দের শেষে ক, থা, বিদ্যা, নি, পরিষদ, ত, তয় বফলা, আকার, ক্ষয়কার, খা, জগৎ, বাচক ইত্যাদি যদি থাকে, এদের পূর্বে কি হয়? ঋষিকার হয়। আশা করি মুখস্থ হয়েছে। তোমরা এখনই মুখস্থ করবে, আর নোট খাতা তো অবশ্যই। তাহলে দেখো এই রুলস অনুযায়ী আমরা প্র্যাকটিস করি। যদি আমি বলি যে শারীরিক বানানটা এটা সঠিক কিনা, তুমি কেমনে বুঝবা? হ্যাঁ, শারীরিক বানানটা সঠিক, কারণ শেষে ক আছে, আর শেষে ক থাকলে এর পূর্বে কি বসে? ঋষিকার। তাহলে এর পূর্বে ঋষিকার আছে। দেখো শারীরিক উনসুর ঋষিকার রি আছে, এটা কিন্তু ভুলভাবে থাকবে। আর এটা হচ্ছে সঠিক, তার মানে এটা ঠিক আছে, রুলসে পড়ছে। যদি তা তাকে দেখো প্রতিযোগিতায়, যে তা আছে শেষে এবং এর পূর্বে দেখো ঋষিকার আছে, গর সাথে ঋষিকার আছে। তারপর বিদ্যা, দেখো বিদ্যার ক্ষেত্রে দেখো এর পূর্বে কি আছে? প্রাণী, তাহলে এই যে নিকার ঋষিকার আছে। বিদ্যার
বিদ্যা বানানের পূর্বে ঋষিকার হয়, এই যে ঋষিকার আছে প্রাণীবিদ্যা। তারপর পরিষদ কি বলছিলাম, পরিষদ যদি পরিষদ থাকে শেষে, এই যে দেখো পরিষদ এর পূর্বে ঋষিকার হয়, তাহলে মন্ত্রী বানানে ঋষিকার আছে। এমনিতে কিন্তু মন্ত্রী বানান এইভাবে, কিন্তু এর শেষে যদি পরিষদ হয়ে যায় তখন ঋষিকার হবে। মন্ত্রী বানান কিন্তু দীর্ঘিকার দিয়ে, ভালো করে বুঝো, কিন্তু যদি পরিষদ শেষে থাকে একসাথে তখন ঋষিকার হবে। দায়িত্ব, এই যে তয় বফলা আছে, এর এর পূর্বে ঋষিকার হয়েছে, ঠিক আছে, দায়িত্ব। তারপর প্রাণী জগৎ, প্রাণী জগৎ, প্রাণী জগৎ, তাহলে প্রাণী দেখো ঋষিকার, জগৎ শেষে থাকলে ঋষিকার হবে। প্রাণী বাচক, বাচক কথা থাকলে ঋষিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রুলসটার অনুযায়ী তুমি অনেক কিছুই পারবা। তো তুমি প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, দেখো আমার এই রুলসে কোনগুলো কমন পড়ে তোমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নং যে রুলসটা দেখো, আমরা অনেকেই পুরস্কার বানান, আবিষ্কার বানান, জ্যোতিষ্কপ, নমস্কার, তিরস্কার, এগুলা বানান যখন লিখি এত ডিস্টার্ব ফিল করি, কোনটা কখন লিখব, দন্তেশ্বদে হবে নাকি মদিনেশ্বদে হবে। আজকের এর পর থেকে তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের আর কোনোদিন এটা ভুল হবে না। আমি এমন একটা টিপস দিয়েছি। ঋষিকার আর হচ্ছে রুসুকার, এই দুইটা সমান মনে রাখবা, মদিনার স। ঋষিকার রসুকার সমান কি, মদিনার স। ঋষিকার রসুকার সমান মদিনার স। ঋষিকার রসুকার সমান মদিনার স। ঋষিকার রসুকার সমান মদিনার স। জাস্ট মুখস্থ হয়ে গেছে, মনে রাখবা। অ থাকলে দন্তেশ্ব, অ থাকলে দন্তেশ্ব। জাস্ট এখন তুমি ফিল করো, ফিল করো, তোমাকে দেখো আবিষ্কার বানান। সরাই আছে, বয় ঋষিকার বি আছে, তাহলে এখানে বয় ঋষিকার, ঋষিকার আছে, তো ঋষিকার থাকলে এরপরে কি হবে, এই যে ঋষিকার আছে, তার মানে ঋষিকার থাকলে এরপরে কি হবে, মদিনার স হবে, অর্থাৎ এখানে মদিনার স হবে। তাহলে ক্ষয়কার খা অন্তস্তর কার, শেষ। তাহলে আমি কি বলছিলাম, ঋষিকার থাকলে এরপরে ঋষিকার সমান মধ্যাহ্ন স, অর্থাৎ আবিষ্কার বানানোর মধ্যে মদিনার স হয়েছে কি, এর পূর্বে ঋষিকার আছে বিদায়। ঠিক এরকমভাবে তুমি চিন্তা করো, পরিষ্কার, এই যে অন্তস্তর সাথে ঋষিকার আছে, ঋষিকার, তার মানে ঋষিকারের পরে কি হবে, পরিষ্কারের বানানোর মধ্যে মদিনার স হবে। বুঝতে পারছো আশা করি। এখন জ্যোতিষ্ক, হ্যাঁ, জ্যোতিষ্ক, যে তয় ঋষিকার তি আছে, তাহলে এখানে কি দন্তেশ্ব না হয়ে কি হবে, মদিনার স, কারণ ঋষিকার সমান, ঋষিকার সমান মদিনার স। অনেকে বলছে যে স্যার শুধু ঋষিকার দিয়ে দেখে, এখন এই যে রস্যু, এটা এটা দ্বারা বোঝানো আমাদের কি, এই যে দেখো দয় রুসুকার দু, তাহলে রুসুকার থাকলে মদিনার স, এই যে রুসুকার আছে, এখানে কি লিখবা, মদিনার স কর, দোষ কর, দোষ কর। আশা করি বুঝতে পারছে। এখন হচ্ছে দেখো, যেটির সাথে ঋষিকার থাকবে না, কোনটা জানো, মানে মদিনার স বা দন্তেশ্বর আগের বর্ণ, দন্তেশ্বর আগের বর্ণ দেখতে হবে। তাহলে পয়রুসুকার পু অন্তুস্থ র, অ আছে, অন্তুস্থ র মানে অ। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম অন্তুস্থ র মানে কি, অন্তুস্থ র প্লাস অ আছে, তাহলে অ থাকলে দন্তেশ্ব হবে। তাহলে পয়রুসুকার পু অন্তুস্থ র, অ আছে, এই বিধায় এখানে কি হবে, দন্তেশ্ব। এখানে কিন্তু মদিনাস্ব হবে না। অর্থাৎ যদি ঋষিকার না থাকে, আমার শর্টকাটে বুঝো, ঋষিকার অথবা রূপকার যদি না থাকে তখন তুমি দন্তেশ্ব দিয়ে দিবা। তাহলে দেখো পুরস্কার, নমস্কার, এই যে ম আছে, এরপরে দন্তেশ্ব হবে। তিরস্কার, অনেকে ভাববে যে স্যার তো ঋষিকার আছে, আর ঋষিকার তো আমি এইটা বলি নাই, যেখানে দন্তেশ্ব থাকবে আগের শব্দটা দেখবা, তার অন্তস্তর অ আছে, এজন্য কি হবে, তিরস্কার। প্রিয় শিক্ষার্থী, আশা করি 4 নং রুলটা বুঝতে পারছো, আর যদি বুঝতে থাকো তাহলে ডান লিখো। এখন আমরা যাই 5 নং রুলে। কতগুলো ঋষিকারযুক্ত শব্দ জীবনেও পরিবর্তন হবে, জন্মের মৃত্যুর আগ পর্যন্ত পরিবর্তন হবে। যেমন অতিথি, অতিথি, এই অতিথি বানান, তারপর পানিনি, তারপর তিতিকা, তারপর ননদী, সমিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু শর্টকাট আমি বলি, শর্টকাটে যদি তুমি মনে রাখো তো সারা জীবন মনে রাখতে পারবা। অতিথি, যখন আমাদের বাসায় কোনো অতিথি আসে, মেহমান আসে, তারা একদম স্পেশ মনে আসে, সাদাসিধা মানুষ হয়ে আসে, এর জন্য সব ঋষিকার। পানি পানি তো একদম সহজ পদার্থ, ঠিক আছে, পানি, এর জন্য সব ঋষিকার। তিতিকা, তিতিকা, তি তি তি, ঠিক আছে, তি তি মানে আমরা একসাথে বলে যাচ্ছি, এ কারণে এই যে তিতিকা। ননদী, আর ননদী তো একদম সহজেই থাকে যদি ফ্যামিলিতে থাকে। সমিতি, সমিতি, সমিতি যারা করে একদম সহজ সরলভাবে, সমিতির নিঃস্বার্থভাবে করে, ঠিক আছে। এই ট্রিক্সে তোমরা মনে রাখতে পারো, এগুলো পরীক্ষাতে কিন্তু বারবারই আসে। তারপর কতগুলো দীর্ঘিকার, আমি এই দীর্ঘিকারযুক্ত শব্দকে বলি ভেজাল্য শব্দ, ঠিক আছে, ভেজাল্য শব্দ। সমীচীন, যারা সমালোচনা করে তারা অবশ্যই ভেজাল করে, তার মানে সমীচীন। মনে রাখবা, সমীচীন মানে ভেজালযুক্ত শব্দ, আর ভেজালযুক্ত শব্দ হচ্ছে দীর্ঘিকার থাকবে, ঠিক আছে। মনীষী, মনীষী, মনে রাখবা, মনীষীদার
মনীষীরা যারা তারা কিন্তু অনেক জ্ঞান আছে তাদের কাছে, প্যাচারলে জ্ঞানও আছে, সোজা জ্ঞানও আছে। তার মানে মনীষী প্যাচারলে যেহেতু, এখানে দীর্ঘিকার হবে ভাগীরথী। ভাগীরথী নদী কোথায় অবস্থিত? ভারতে। আর ভারত হচ্ছে আমাদের প্রায় একটু বিরোধী থাকে, আর বিরোধী থাকে বিদায় উল্টাভাবে থাকে। আশা করি বুঝতে পারছো আমার এই টিক্সগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যদি আরও কিছু রুলস পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই রুলস যেগুলো দিলাম, আমি এই ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি তোমাদের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। আর যারা বানান থেকে 5-এ 5 পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার আরেকটা ভিডিও দেন। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।